বর্তমানে ফুড ডেলিভারি কাজের কেমন অবস্থা, কেমন টাকা ইনকাম করা যায়, শরীরের ভিতরের অবস্থা কেমন, শরীরের বাহিরের অবস্থা কেমন, আপনারা এই জিনিসগুলো জানতে চান। তো আসলে আজকের ভিডিওটা তৈরি করার মূল অর্থ হচ্ছে যে একটা নতুন বাইক আমরা কিনেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ বলতে অনেকগুলো গুরুত্বপূর্ণ থাকবে। আজকে আমাদের সাথে দেখতে পাচ্ছেন আমাদের সাথে নতুন একটা বাইক এবং নতুন মানুষ, আমাদের ছোট ভাই ফয়সাল আছে আমাদের সাথে। আজকে বাংলাদেশ থেকে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন প্রত্যেক দিন, আজকে না শুধু প্রত্যেক দিনই আমার ইনবক্সে আমি মেসেজগুলো পাই, এমন এমন মেসেজ পাই যে মেসেজগুলোর উত্তর আসলে আমি তাদের সাথে এই কনফারেন্স করে মানে সেট করে হোয়াটসঅ্যাপে, ইমোতে বা যেভাবে হোক আমি তাদেরকে বুঝাইতে পারি না। তো আমি আমার অনেকের প্রশ্নগুলা একরকম হয় বিদায় আসলে অনেকের প্রশ্নগুলাকে আমি একটা ভিডিওর মাধ্যমে প্রশ্নের উত্তরগুলা দেওয়ার জন্য চেষ্টা করি, আমাকে যে প্রশ্নগুলো আপনারা করেন আর কি। তো আজকে যে প্রশ্নটা আমি করব, আজকের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে অনেক ভাই অপেক্ষা করতেছেন সৌদি আরবে আসবেন, ফুড ডেলিভারি করবেন। সৌদি আরবের ফুড ডেলিভারিটা কেমন সেটা আপনারা আসলে বাংলাদেশ থেকে জানেন না, দেখেন না কেমন। সৌদি আরবে আসার পরে যে ভাইগুলো আসে, যারা নতুন আসে আর কি, তারা দেখে যে ভাই বাংলাদেশ থেকে দেখলা শুনছি এক কথা, এখানে আসি দেখতেছি আরেক কথা। তো আসলে আমি আপনাদেরকে বাস্তবতাটাই সবসময় বলার জন্য চেষ্টা করি, কারণ আমি চাই না আমার কোনো প্রবাসী ভাই আসি বিদেশের মাটিতে কষ্ট করুক। প্রবাসের মাটিতে যখন প্রবাসীরা আসে, বাংলাদেশের মাটি যখন ত্যাগ করে আসে, তখন প্লেন থেকে নামার পরে তখন দেখা যায় যে বাস্তবতাটা পুরো ভিন্ন। ঠিক আছে, আমরা এখানে তিনজন মানুষ আছি, দুইজন আমরা ভিডিওতে আমাদেরকে দেখতে পারতেছেন। ভিডিওর অপোজিটে, ক্যামেরার যে অপোজিটে যে একজন লোক আছে, সে মানে সে একটা ভুক্তভোগী, তার কথাটা আমরা বলবো। তো প্রথমত যে জিনিসগুলো আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি শেয়ার করবো, সেটা হচ্ছে বর্তমানে ফুড ডেলিভারি কাজের কেমন অবস্থা, কেমন টাকা ইনকাম করা যায়, শরীরের ভিতরের অবস্থা কেমন, শরীরের বাহিরের অবস্থা কেমন, আপনারা এই জিনিসগুলো জানতে চান। তো আসলে আজকের ভিডিওটা তৈরি করার মূল অর্থ হচ্ছে যে একটা নতুন বাইক আমরা কিনেছি। এই যে দেখতেছেন সুজুকি ব্র্যান্ডের নতুন বাইক এটা, ঠিক আছে। এই নতুন বাইকের একটা গল্প বলবো। আমাদের সাথে আমাদের ছোট ভাই ফয়সালকে দেখতে পারতেছেন। ফয়সাল সৌদি আরবের মাটিতে আসছে আজকে 4 মাস, নতুন। এটা 4 মাস 5 মাস, এটা কোনো পুরাতন না, নতুন। 4 মাস হয়েছে ফয়সাল কিন্তু এখনো কোনো কাজে ইনভলভ হয় নাই, মানে কোনো চাকরিতে কোনো জবে ইনভলভ হয় নাই। তো আমি ফয়সালের কিছু অভিজ্ঞতা বলবো আপনাদের সাথে, আর বর্তমান পরিস্থিতি কি, কেমন হচ্ছে, কেমন টাকা ইনকাম হয়, কেমন সুবিধা অসুবিধা, এগুলো আপনাদেরকে বলবো। তারপর আপনি শরীরের বাহিরে কেমন টাকা ইনকাম করতে পারবেন, শরীরের ভিতরে কেমন টাকা ইনকাম করতে পারবেন, এই জিনিসগুলো বলবো। তো প্রথমত ফুড ডেলিভারি দিয়ে শুরু করি, যেহেতু আমি ফুড ডেলিভারি কাজ করি, আপনাদের সাথে ফুড ডেলিভারি ইনফরমেশন গুলো সবসময় শেয়ার করার জন্য চেষ্টা করি। আমি যে অথেন্টিক ইনফরমেশন গুলো দিই, আসলে এই অথেন্টিক ইনফরমেশন গুলো আমি প্রথমত ভালোভাবে যাচাই করি, এগুলা কেমন হচ্ছে, কেমন কি হচ্ছে, কখন কি ঘটনা ঘটতেছে। কারণ ফুড ডেলিভারিটা হচ্ছে আসলে ভাই এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, ঠিক আছে। এই অনলাইন প্ল্যাটফর্মটা ডে বাই ডে পরিবর্তন হয়, ডে বাই ডে তো বুঝেন, প্রত্যেক দিনে পরিবর্তন হয়। এটা আপনার দেখা যায় যে কি একদিনের মধ্যে 2টা পরিবর্তন হয়। এই যে ফয়সাল ছোট ভাই 15 মাসেরই কামাতে আসছে। ফয়সালের একটা অভিজ্ঞতা আগে আপনাদের সাথে শেয়ার করি। ফয়সাল সৌদি আরবের মাটিতে আসছো ভাই, তুমি কতদিন হয়েছে? সৌদি আরব আসছি আমি প্রায় 4 মাসের উপরে হয়ে গেছে। হ্যাঁ, 4 মাসের উপরে হয়েছে, কিন্তু 4 মাসের উপরে হওয়ার পরে ফয়সালের ভাই কিন্তু আমাদের সহকর্মী, আমাদের রুমমেট নাসির ভাইয়ের ছোট ভাই, আমাদের ছোট ভাই। তো ফয়সাল আসছে, আসার পরে দেখতেছে যে কাজের যে অবস্থা, ফয়সালের জন্য অনেক জায়গা থেকে কাজের জন্য আমরা চেষ্টা করছি। কাজের কোনো কি ম্যানেজ হয়েছে 4 মাসের মধ্যে? না না, কাজের ম্যানেজ হয় নাই। না। কাজের ম্যানেজ হয় নাই বিদায় কালকে সারাদিন আমরা আমাদের কাজ অফ করে দিছি। ফয়সাল, নাসির ভাই, নুরু ভাই, আমরা তিনজনে আমাদের কাজ অফ করছি। কাজ অফ করে ওই যে রাজীব ভাইরে তো সবাই চিনেন, রাজীব ভাইকে নিয়ে আমরা কালকে গেছিলাম বাইকটা ক্রয় করার জন্য। এই বাইকটা, এটা হচ্ছে আপনার 250 সিসির একটা বাইক। ফুড ডেলিভারিতে অনেকে বলেন যে ভাই ফ্রিল্যান্সার আইডি গুলো বন্ধ হয়ে গেছে, 15 মাসেরই কামাতে আসি, কি আমি ফুড ডেলিভারি কাজ করতে পারবো কিনা। এই জন্য আসলে এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ফয়সালকে নিয়ে আসছি, বাইকটাকে নিয়ে আসছি। আপনারা 15 মাসেরই কামাতে আসলেও যে ফ্রিল্যান্সার আইডি গুলো বন্ধ হয়ে গেছে শুনছেন, এটা হচ্ছে আপনার আজনবীর যে আইডি গুলো ছিল। আজনবী তো বুঝেন, আমরা হচ্ছে আজনবী, যারা সৌদি আরবের বাহিরে কাজ থেকে আসে, কাজ করতে আসে, এটা হচ্ছে আমরা আজনবী বলে আরবিতে। আমরা যারা আজনবী আছে, আজনবীর নামে যে ফ্রিল্যান্সার আইডি গুলো ছিল, হ্যাঙ্গার স্টেশনে ছিল, কিতাতে ছিল, এই আইডি গুলো আপনার বন্ধ হয়ে গেছে আজনবীদের। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, কাজে আসবে, উপকার হবে, লস হবে না। যে সৌদির যে যারা সৌদির নাগরিক আছে, সৌদির নাগরিকের নামে যে আইডি গুলো আছে, এই সৌদির নাগরিকের আইডি গুলো আছে, এগুলো কিনতে পাওয়া যায়। কিন্তু আসলে আমি আরো 15 দিন 20 দিন আগেও এগুলা সাইবার মাত্র পাইছি।
আজকে বলছি কালকে সকালে পাইছি, এরকম অবস্থা ছিল। কিন্তু ইদানিং আমার কাছে দাম্মাম থেকে টাকা পাঠাই রাখছে রাকিব ভাই, উনি আসলে এই ভিডিওটাও দেখবে। রাকিব ভাই আমার কাছে টাকা পাঠাই রাখছে আজকে 10 দিন, ঠিক আছে, টাকা পাঠিয়ে রাখছে, কিন্তু আমি ওনার আইডিটা দিতে পারতেছি না। কেন দিতে পারতেছি না? হাঙ্গারের কিছু সিস্টেমের কারণে। আপনাদেরকে যে বলছি একটু আগে, হাঙ্গারের সিস্টেম ডে বাই ডে পরিবর্তন হয়। এই হাঙ্গারের কিছু সিস্টেমের কারণে আপনার এই আইডিটা আমি একটু ফ্রিতে, মানে লং টাইম হচ্ছে, দেরি হচ্ছে। আশা করি পাবো ইনশাল্লাহ, দিতে পারবো। যারা 15 মাসের ইকামাতে সৌদি আরব থেকে ফ্রি ভিসায় আসবেন, বাংলাদেশ থেকে ফ্রি ভিসায় আসলে আপনারা চাইলে এই ফয়সালের মতো মুভ করতে পারবেন। এখন ফয়সাল চাইলে কিন্তু এই ফুড ডেলিভারি কাজ করতে পারবে, ঠিক আছে। ফয়সাল চাইলে কিন্তু অন্য কাজও করতে পারবে, অন্য কাজ খুঁজতে হবে, কারণ সৌদি আরবের বাজারে কাজের অবস্থা এতটাই খারাপ যেটা আসলে আপনি না আসা পর্যন্ত বুঝবেন না। আমরা কাজ খুঁজে তা না, কোথাও কাজের কোনো ভাও মিলতেছে না, কোনো পরিস্থিতি মিলতেছে না, বিদায় আমরা বাইক কিনতে বাধ্য হয়েছি ফয়সালের জন্য, এই বাইকটা। তো এখন ফয়সাল বাইরে থেকে কিভাবে কাজ করবে? শরিকের বাইরে থেকে ফয়সাল শরিকের বাইরে থেকে কাজ করবে। যেমন শরিকা গুলো আছে, আপনি সৌদির আইডি ছাড়াও শরিকাতে আপনার আইডি পাওয়া যায়, ঠিক আছে। আমাদের শরিকাতে অনেকেই যারা শরিকা থেকে চলে গেছে, পালাই গেছে, এই আইডি গুলা দিয়ে অনেকে কাজ করতেছে না বাহিরের। জি। অনেকে, যেমন তোমার সিস্টেমটা হবে এরকম, তুমি শরিকাতে একটা শরিকা থেকে দাও, আমাদের শরিকা হোক, অন্য একটা শরিকা হোক, বা আদার্স অন্য কিছু হোক, এরকম শরিকা থেকে আইডি নিয়ে, ঠিক আছে। ওই আইডি গুলো হচ্ছে বাইকের আইডি। আপনি কারের আইডি দিয়ে এই বাইক চালাতে পারবেন না, এই কথাও মাথায় রাখতে হবে আপনাকে, ঠিক আছে। আপনার ইনভেস্টের উপর নির্ভর করবে। এই বাইকটা আমরা কিনছি 9,000 রিয়াল দিয়ে, ঠিক আছে। আমরা চাইলে কিন্তু একটা বাইক, গাড়িও কিনতে পারতাম। আমাদের কাজটাকে একটু সহজ করার জন্য এই বাইকটা কেনা। বাইক রিস্ক জানি, ঠিক আছে, রিস্কের পরেও রিজিকে যেটা আছে এটাই হবে, আমাদের রিজিকের বাইরে কোনো কিছু হবে না। চেষ্টাটা আমাদেরকে করতে হবে। সবকিছু আসলে রিজিকেই হয়, আল্লাহ ভাগ্যে কি রাখছে এটা আল্লাহ ভালো জানে, আপনাকে চেষ্টা করতে হবে। তো আমরা এই ফসলের জন্য এই বাইকটা কেনার অর্থ হচ্ছে আমরা শরিকা থেকে আইডি নেব। ওই শরিকা থেকে আইডি নেওয়ার পরে ওটা হচ্ছে বাইকের আইডি থাকবে, বাট ফয়সালের আইডি না, অন্য জনের আইডি। আইডিটা আপনার এটাতে টার্গেট থাকবে, ঠিক আছে। সবকিছুই আপনার, বাইক আপনার, তেল আপনার, খাওয়া আপনার, থাকা আপনার, সবকিছুই আপনার। আপনার জাস্ট শরিকা থেকে একটা আইডি নেবো, আইডি নেওয়ার পর শরিকা আপনাকে 400 একটা বা 450 টার্গেট দিবে। 450 টার্গেট দিলে দেখা গেছে শরিকা আপনাকে 4,500 রিয়াল বা 5,000 রিয়াল, এরকম এক এক শরিকা এক এক নিয়ম আপনাকে এরকম স্যালারি দিবে। এটা হচ্ছে আপনার শরিকার বাইরে 15 মাসের ইকামাতে যারা আসবেন, যারা ফ্রি কাজ করবেন, ফ্রিল্যান্সারের মতো কাজ করবেন, তাদের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে এই ফয়সালের যে সিস্টেমটা এটা। তো ফয়সাল থেকে আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে ফয়সাল এই 4 মাসের মধ্যে যে সৌদি আরব আসছো, সৌদি আরব এসে আমাদের শরিকাতে আমরা যারা কাজ করি, আমি তো শরিকাতে কাজ করি, তোমার ভাই নাসির ভাই শরিকাতে কাজ করে, শরিকার একটু হালকা একটু অপিনিয়নটা বলো, তোমার হালকা যে অল্প একটু অভিজ্ঞতাটা বলো, 4 মাসের অভিজ্ঞতা। 4 মাসের অভিজ্ঞতার মধ্যে আমি যা দেখলাম, আমার কাজকর্ম খুব একটা ভালো দেখতেছি না। তার মধ্যে আমার ভাই হাঙ্গার স্টেশনে কাজ করে। হাঙ্গারের মধ্যে যে সুবিধাটা আছে, যারা শরীরের আন্ডারে কাজ করে 400 একটা টার্গেট থাকে, তার মধ্যে মোটামুটি একটা স্যালারি থাকে, মানে শরিকে যেভাবে মেনটেন করে ওভাবে থাকতে হবে। ওইভাবে থাকতে হয় আর কি। তোমার জন্য আমরা সেই দেনটাটা নিছি এই জন্য, কারণ শরিকারে শুধু তুমি টার্গেটটাই দিবা, টার্গেটটাই শুধু। শরীরে তোমার ফেরা দেবো না। এখন কাজে বাইরে দিয়েছে না কেন? এখন এই যে রোদ, ঠিক আছে, সৌদি আরবে তো তুমি শীত দেখছো, শীত কেমন করে দেখছো, হ্যাঁ। তারপরে এখন গরম দেখো না, গরম দেখবা দেখতেছি। শুরু মাত্র, কেমন গরম, এটা মাত্র শুরু। 45 ডিগ্রি, তারপরে 48 ডিগ্রি রোদ উঠে, এই রোদের মধ্যে কাজ করতে হয়। দেখা যাচ্ছে শরীরের সিস্টেম গুলা কি, দেখা গেছে আপনাকে এই রোদ টোদ মানার টাইম নেই, আপনাকে দুপুর 11টা 12টার মধ্যে বাইরে দিতে হবে শরীরে। যেভাবে মানে আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি, আমাদের মোদির যে উনি আলহামদুলিল্লাহ ভালো আছে, মানে এমন এমন শরীরে আছে আপনাকে ফেরার উপর রাখবে। ফেরা তো বুঝেন ভাই, প্রবাসে মাটিতে আসেন, ফেরা কি জিনিস তখন বাস্তবতা বুঝতে পারবেন, ঠিক আছে। তো শরিকার বাহিরের অবস্থাটা বললাম, ফয়সালের কি অবস্থা বা আপনারা কিভাবে কাজ করবেন এই জিনিসটা বললাম। তো শরিকার কি কি সিস্টেম এটা আমি আমার প্রত্যেক ভিডিওতে বলি, ঠিক আছে। অনেক ভাই বাংলাদেশ থেকে আসছে 15 মাসের ইকামাতে, ও আসছে এখানে, ঠিক আছে। 15 মাসের ইকামাতে আসি আমাকে বলতেছে ভাই একটা ব্যবস্থা করে দেন। কারণ হচ্ছে আসলে এই ব্যবস্থাটা আমি আপনাকে কিভাবে করবো, আমি আপনাকে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবো। কারণ হচ্ছে আমার সাথে আপনার হয়তো ডিস্টেন্সটা অনেক দূরে, কাছে না, কারণ আমারও তো কাজ আছে। আমি খুব কম একটা সময় পাই, এই যে এখন ভিডিও বানাইতে আসছি, এখন কাজে বের হবো, কাজে বের হওয়ার সময়, কাজে বের না হয়ে ভিডিও বানাইতে আসছি, ভিডিও বানাই, রুমে যাবো, রুমে গিয়ে আবার কাজে বেরোতে হবে। এসে বুঝছেন বা আসলে বাস্তবতাটা একটু কঠিন, এটাকে মেনটেন করতে হবে, একটু সাহস নিয়ে বুকে সাহস রেখে আগে যেতে হবে। তারপরে অনেক ভাই শরীরটাতে আসি আটকা পড়তেছে, অনেক ভাই, অনেক অনেক ভাই। আসলে এই কষ্টটা আসলে কাউকে বলার মতো না। 4-5 লাখ টাকা খরচ করে আসতেছে, এসে আটকা পড়তেছে, কিচ্ছু করতে পারতেছে না। আমার ক্যামেরার অপোজিটে যে লোকটা আছে, এই লোকটা এক দালালের খপ্পরে পড়ছে,
দালালি খপ্পরে পড়ে আপনার 5.5 লাখ টাকা আপনার দিয়ে আসছে, অথচ 5.5 লাখ টাকা লাগে না। যে লোকটা আনছে ওই লোকটাকে আপনারা অনেকে ভিডিওতে দেখছেন, ঠিক আছে, আরেকদিন ওই লোকটাকে আমরা সরাসরি পরিচয় করাই দিব। আসলে মানুষের সাথে এরকম কোনো কিছু করা ঠিক না। আপনাদেরকে সবসময় সচেতন করি, দালাল থেকে মুক্ত থাকেন, দালাল থেকে সেফ থাকেন, এজেন্সি থেকে সেফ থাকেন। এজেন্সির মাধ্যমে আসবেন জীবন মানে বিপদে পড়বেন ভাই। আপনি একটা ভালো লোকের মাধ্যমে সৌদি আরব আসেন, ভালো কিছু করতে পারবেন, ব্যাকআপ নিয়ে দাঁড়াতে পারবেন। প্রবাসের মাটিতে যার কেউ নাই সে জানে আসলে বিপদ কি জিনিস, ঝামেলা কি জিনিস। এই যে ফয়সাল আসছে আজকে 4 মাস, ফয়সালের ভাই যদি না থাকতো ফয়সালের কি অবস্থা হইতো একমাত্র আল্লাহ জানে আর ফয়সাল জানে। ঠিক আছে, বুঝছেন? ভালোভাবে বিচার বিশ্লেষণ করে আসেন, ঋণ করে আসতেছেন, তারপরে লোন করে আসতেছেন, টাকা ধার করে আসতেছেন। হ্যাঁ, ভালোভাবে বিচার বিশ্লেষণ করে আসেন। ফুড ডেলিভারি কাজে রিস্ক আছে, আপনাকে রিস্ক নিয়ে কাজ করতে হবে। শরীরের বাইরে আপনি থাকলে একটু বেশি টাকা ইনকাম করতে পারবেন, এটাকে আপনাকে সহজ হইতে যাইতে হবে। এই যে 4 মাস অপেক্ষা করার পরে এটা সিদ্ধান্ত নিয়েছি ফয়সালকে বাইক কিনবে, বাইক কেনার পর ফয়সাল নিজের মতো করে কাজ করবে। আপনিও এরকম সিদ্ধান্ত নিতে পারবেন 15 মাসেরই কেমাতে আসলে। আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছেন। তো আসলে আজকের ভিডিওতে আর অন্য বেশি কথা বাড়াবো না, এই কথাগুলো শেয়ার করার জন্য চেষ্টা করা। আপনারা বাংলাদেশ থেকে অনেক ভাই আমাকে মেসেজ করতেছেন কেমনি কি করলে সুবিধা হবে, কেমনি কি করবো ভাই। বিদেশে ছিল, এমন এমন ভাই বিদেশে ছিল, আবার আসছে, তারা এসেও আসলে কোনো কুল পাচ্ছে না, এমন অবস্থা সৌদি আরবে। সঠিক ওয়েতে আসতে পারে নাই, এজেন্সির মাধ্যমে আসছে, খুব বিপদ। এজেন্সির মাধ্যমে আসবে, আপনি সাপ্লাইতে পড়বেন। সাপ্লাইতে পড়লে আমি তো আপনাদেরকে বলছি প্রায় সময়, সাপ্লাইতে পড়লে কি জিনিস আপনি বুঝে উঠতে পারবেন না। বাংলাদেশে খুব ভালো অবস্থানে ছিল, তারা এসে সাপ্লাইতে পড়ছে, এসে কান্নাকাটি করতেছে, লাভ নাই। ঠিক আছে, ফুড ডেলিভারিতে বেশি টাকা ইনকাম করা যায়। আপনি ভালো একটা শরিকাতে আসেন, ভালো শরিকাতে আসলে যদি ইনভেস্ট করার মতো হয় না থাকে, ভালো একটা শরিকাতে আসেন। ভালো একটা শরিকাতে আসলে ভালো ফ্যাসিলিটি পাবেন, বেতন পাবেন, বেতন আটকাবে না। টার্গেট আপনাকে মাস্ট বি দিতে হবে, মাস্ট বি টার্গেট দেওয়া লাগবে, লাজিম। টার্গেট ছাড়া কোনো কোম্পানি নাই। তো আশা করি এই ভিডিওটা আশা করি বুঝতে পারতেছেন আপনাদের। আমি যদি দেখে থাকেন ভিডিওটা কাজে আসবে, আমি এতটুকু বিশ্বাস করি। তো ফয়সালকেও ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। নতুন কোনো ভিডিওতে বলতে কি, ফয়সালের আরেকদিন আরেকটা কাজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। যখন বাইক নিয়ে কাজ শুরু করবে, তখন কাজে নামবে, আপনাদের সাথে শুরু করবো ইনশাল্লাহ। অনেকে এই জিনিসটাও জানতে চান ভাই, আমি প্রবাসে আসলে একটা বাইক কিনতে কেমন খরচ হয়। আসলে এটা আপনার ইনভেস্টমেন্টের উপর নির্ভর করবে। ঠিক আছে, এই সুজুকি বাইকটা অনেকের ক্যাপাসিটিতে থাকে না। ঠিক আছে, এর চেয়ে আরো কমে বাইক আছে। আপনি 3,000 থেকে শুরু করে 3, 4, 5, 5, 6, 7, 8, 9, 10 এরকম হাজার, এরকম রেঞ্জের মধ্যে বাইক কিনতে পারবেন। আপনার কাছে যদি 10-15 হাজার রিয়াল থাকে ইনভেস্ট করার মতো, আপনি একটা গাড়ি কিনেন। গাড়ি কিনলে খুব বেশি ভালো, খুব বেশি ভালো। ঝড় বৃষ্টি রোদ কোনো কিছু আপনাকে আটকাতে পারবে না। আপনি যে কোনো সময় যে কোনো ইচ্ছে মতো খুশি মতো কাজ করতে পারবেন। আর গাড়ি হলে সুবিধা হচ্ছে আপনি তলবের পাশাপাশি আপনি পেশোয়ারকে ভাড়া বলে, আপনি যাত্রী ভাড়া মারতে পারবেন। দেখা গেছে আপনার পরিচিত হবে, লিঙ্ক বাড়বে, বড় হবে, তখন দেখা যায় এয়ারপোর্টের ভাড়া, এখানে থেকে ওইখানে, এখান থেকে ওইখানে ভাড়াগুলো মারতে পারবেন। দৈনিক ভাড়া মেরেও 150 রিয়াল কামানো যায় গাড়ি থাকলে। ব্যাপারটা আসলে বুঝতে পারতেছি। তো বন্ধুরা, এই ভিডিওটার মাধ্যমে এই ছোট্ট টপিক গুলো আপনাদের সাথে শেয়ার করা। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।